গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি আছি। তো এখন স্নান টান করে চলে এসেছি। এই যে কালকেকারের দুধ দেখো কতটা বেঁচে আছে, সেই দুধটাই এখন জাল দিয়ে নেবো, খাবে মেয়ে। আর মাম্মাম সোনার ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, এখন ঘরে আছে ও। তো এখন এই যে পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি, আজকে পাউরুটি খাওয়া হবে। ভেবেছিলাম বাটার টোস্ট করবো, কারণ বাটারটাও কম আছে, তার জন্য এমনিই সেঁকে নিচ্ছি। রুটি সেঁকে খাওয়াই ভালো। তারপর ওখানে দুধটা তো জাল দেওয়া হচ্ছে, আর এদিকে চা পাতা দিয়ে চিনি টিনি দিয়ে আদা দিয়ে একদম মানে ভিজিয়ে রেখেছি চা পাতাটা। আর একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে, গরম জলেই ভিজিয়ে রেখেছি। ওই যে ঢাকা দেওয়া রয়েছে ইন্ডাকশানে, বলি রুটিগুলো আগে সেঁকে নিই, তারপরে গিয়ে ফোটাবো। তো এই যে এখন ফোটাবো, তার জন্য দেখলাম চা পাতাটা ভিজেছে কি না। তো আর দুটো মতন আছে, এই দুটো সেঁকলেও হয়ে যায়। তারপরে মিস্ত্রিরা জল চেলো, বোতল দিয়ে জল দিল, বোতলটা নোংরা হয়ে যায়, ওরা জল খায় নোংরা হাতে, সেটা আমার মেয়ে ধুয়ে দিল। আমি আবার বলছিলাম একটু আস্তে করে, কলটা ছেড়ে ধুতে পারছি না, ঠিক আসছে। তো কে কার কথা শোনে, যখনই কল ছেড়ে বেসিনের ধোবে তখন এরকম জোরে চালিয়ে ধোবে। তো তারপর সেটাই বলছিলাম, তারপর জলটা দিয়ে এলো। এবার আমি বললাম একেবারে দাঁড়া, চাটা দিয়ে আসবি। এই দেখো এখন চাটা একটু ফুটিয়ে নিচ্ছি, যেহেতু উষ্ণ গরম জলে ভেজানো ছিল তার জন্য। তারপরে দেখো এত কাছ থেকে ক্যামেরা করা আছে, তো বাষ্পতে একদম ধোয়া ধোয়া হয়ে গেছে। তো এবার চাটা ছেঁকে নিচ্ছি, আগে ওনার চাটা দিয়ে নিই, তারপরে খাবো আমরা। আর আমি বললাম ভাত বসাবো মেয়েকে, মেয়ে বলছে না আমি ভাত খেয়ে যাবো না, ভাতে বড্ড অরুচি ওর, জানো না। তো তার জন্য ম্যাগি বের করে দিয়েছি, ম্যাগি খেতে চেয়েছে, তো ম্যাগি খাবে, খেয়ে যাবে। টিফিনে দিয়ে দিয়েছি লাড্ডু, আমিত্তি আর পাউরুটি দিয়েছি। তো এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব। মেয়ে ওই দাদাটাকেও দিয়ে এলো, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি, মেয়ে স্কুলে চলে যাচ্ছে, তারপরে চলে এসেছি। আর কাচাটা অনেকক্ষণ আগেই বসানো ছিল, কাচা কোচা কমপ্লিট হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এই যে এখন কম্পোর্ট দিয়ে লাস্ট ধোয়াটা হলে হয়ে যায়, যখন কম্পোর্ট দিয়ে নিলাম, নিয়ে এই যে এখন সব জামাকাপড় কটা একবারে নিয়ে ধুয়ে নেবো, দিয়ে তারপরে সব মেলে দেবো। তারপর আবার রান্না করতে হবে, এইগুলো একবারে মেলে টেলে দিয়ে তারপরে দেখি রান্না করবো। আর ঘর দুয়ার গোছানো কমপ্লিট হয়ে গেছে, আগেই গুছিয়ে নিয়েছি, নিয়েই তারপরে ভাবলাম না এইদিকে আসি। এই মানে জলটা ছেড়ে দিয়ে কাচাল হলো, একবার ছেড়ে দিয়ে যাচ্ছি, একবার ধোয়া হচ্ছে, এরকম করে করে কিন্তু আমার হয়েই গেছে। তো এখন কিন্তু গুছিয়ে পুরো কমপ্লিট করেই এসেছি, এবার ধোয়াটা হলে মেলে দেবো। তো এখন সোনাই এখন বসে বসে কার্টুন দেখছে, ওকে নিচে মাদুর পেতে বসিয়ে দিলাম। তারপরে দেখো এখানে এই যে ডাল বসিয়েছি, মুসুরির ডাল। তো আজকে ডাল করব, আর ঝিঙে আছে, তিনটে মতন ঝিঙে আছে। তো তিনটে ঝিঙে দিয়ে ভেবেছিলাম শুধু ঝিঙে দিয়েই পোস্ত করব। তো ঝিঙেটা কাটার পরে দেখি একটা ঝিঙে পুরো পোকা, ফেলে দিতে হয়েছে। আর দুটো ঝিঙে ওইটা দিয়ে একটু আলু দিয়ে তো ঝিঙে পোস্ত করবো, ঝিঙে আলু পোস্ত। আর এই তিনটে উচ্ছে আছে, সবজিটা দেখো বাড়ন্ত, একটা ক্যাপসিকাম পড়ে আছে, দুটো বেগুন আছে, আর হচ্ছে কি একটুখানি রয়েছে, লঙ্কা রয়েছে, এই বাজার। আর তাই ভাবলাম উচ্ছে দিয়ে আজকে ডালটা করি, খেতে বেশ ভালো লাগবে, যা গরম পড়েছে। তাই এই যে উচ্ছে কেটে নিয়ে এসি, এখন নুন হলুদ মাখিয়ে এটা ভাজার পালা। ডালটা দিকে সেদ্ধ হয়ে গেছে, হলুদ টলুদ দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো পোস্ত আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি, পোস্তটা মিক্সারে একটু পেস্ট করে নেবো। আর ডাল আর হচ্ছে গিয়ে আলু পোস্ত দিয়ে তো আর মেয়ে ভাত খেতে পারবে না, মেজো মেয়েও খায় না পোস্ত, আর পুচকুসোনা খায়নি কোনো দিন। তো এবারে ভেবেছি দেবো আলু মুখে, তো যদি না আবার খায় ভাতটা, ওই জন্য না ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি, ডিমের মানে তরকারি করবো বলে। তো ওই জন্য ডিমটা সেদ্ধ করে নিলাম, নিয়ে এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি পাশে। এবার এইদিকে উচ্ছেটা ভাজা চলছে, এবার উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়ে এই যে পোস্ত টোস্ত নিয়ে নিয়েছে, এটা এখন পেস্ট করে নিচ্ছি দেখো। আর ওদিকে ভাতটা হচ্ছে, আর ভাজাটা একটু কড়া করে ভাজলে তাহলে ভালো হয়। আর উচ্ছে একটু যদি কড়া মানে না করে ভাজো না, তাহলে কি হয় একটু তিতকুটি লাগে, তখন আবার খেতে চায় না মেয়েরা, এরকম। আর মেয়ে পুচকুসোনার দরজা মরজা এখন খোলা আছে, খালি বারবার মানে সুযোগ খুঁজে, জানো কখন একটু বাইরে পালিয়ে যাব।
এই রান্না করতে করতে আমি এই করছি। ও এত বাড়াবাড়ি করছে, চারিদিকে দরজা খোলা তো সুযোগ পেয়ে গেছে। তারপর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, আর এখন এই যে বসিয়ে দিয়েছি। তোমার ডাল তো হয়ে গেছে, আর ঝিঙে আলু পোস্তটাও হয়ে গেছে। এখন কি করছি বলো তো, ডিমের তরকারিটা অল্প করে আলুও দিয়েছি। ভেবেছিলাম প্রথমে ডিমটা ঝাল করবো, তারপর ভাবলাম না, আলু দিয়েই করি, দুবেলার তো খাওয়া হবে, অল্প করে আলু দিয়ে এক পিস করে যাতে হয়। তো বেলাও হয়ে গেছে অনেকটা, ওই জন্য অল্প করেই আলু দিলাম। ছোটো ছোটো আলু এনেছে, কাটতেও সময় লাগে তার জন্য। তো এই যে দেখো 8খানা ডিম নিয়েছিলাম, 8খানা ডিমের মধ্যে 7খানা ডিম এখন, 7খানা না 6খানা ডিম এসে ওই কড়াই রয়েছে। কী হয়েছে, বাকি দুটো ডিম পচা বেরিয়েছে। সেদ্ধ করে যখন ছুলছি দেখি পচা গন্ধ বেরোচ্ছে, ফেলে দিয়েছি। মানে এখনও ফেলতে যাইনি, ওই বাটির মধ্যেই আছে, পরে তোমাদের দেখাচ্ছি। 2খানা ডিম পুরো পচা। তো ওই ডিমগুলো 6খানা ডিমই রান্না করে নিলাম। আছে ডিম, তারপর ভাবলাম মা গিয়ে সেদ্ধ বসাবে, থাক, আর যদি রাত্রেবেলায় আমি খাই তাহলে অমলেট করে নেবো, ঝোল তরকারির সাথে হয়ে যাবে। এই দেখো মাঝখান দিয়ে দেখো পুরো ফিরে নিয়ে তারপর চেক করে দেখেছি, পুরো দুটো ডিম সেদ্ধ করে নিয়ে ফেলে দিতে হবে। তো এখন এই বাইরে ফেলে দেবো, তাহলে কুকুরে খেয়ে নেবে ঘাসের মধ্যে দিয়ে দিলে। তো সেই জন্য তারপরে দেখি এই যে দাদাটা চলে গেছে, তো ওখানে কাপ প্লেট বোতল টোতল রেখে গেছে। এবার এগুলো নেবো। এই দেখো বাসনগুলো এখন মাজা হয়ে গেছে, এবার ধুচ্ছি। তো কাজ তো আর শেষ হয় না, প্রত্যেক দিনই কাজ থাকে কিছু না কিছু। তো সবসময় ভাবি যে একটু অন্য কিছু দেখাবো, কিন্তু কী করবো বলো, আমার তো রোজ এই কাজ, এই দেখাতে হয়। তো খাওয়া দাওয়ার পর আরও কাজ থাকে, তো সেগুলোও করতে হয়, সব তো দেখানো সম্ভব হয় না। তো যতটুকুনি পারি ততটুকুনি দেখাই। আর এখন তো প্রচণ্ড আরও কাজ মানে বেড়ে গেল, পরে কাজগুলো হচ্ছে বালিময়, ঘরদোর ভর্তি। তো কী বলবো, ভালো লাগে না। আর এই ধুলো ধুলো করে না আমার অ্যালার্জি মতন হয়ে গেছে, হাঁচু দিয়েই যাচ্ছি। তারপরে বাসন টাসন তো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিয়ে এইদিকে এই যে থালাগুলো এবার ধুয়ে জল ঝরাতে দেবো, টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। আর মেয়েকে বললাম এসে বোতলগুলো এবারে ভর, রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, বাসন কুসন মাজাও হয়ে গেছে, তুই এখনও আসলি না। আর এই দেখো এখন তোমাদেরকে একটু দেখিয়ে নিই, এই যে উচ্ছে দিয়ে রাঁধুনি সোমবার দিয়ে ডাল করেছি। ডালটা না খেতে খুব সুন্দর লাগছিল, গরমকালে তেঁতো ডাল টক ডাল খেতে বেশ ভালো লাগে। তারপর এই যে ঝিঙে আলু পোস্ত শুকনো শুকনো করে করেছি ডালের সাথে খাবো বলে। আর এখানে দেখো ডিমের তরকারিটাও রেডি হয়ে গেছে, গরম মশলা ধনেপাতা আর দেবো না, এমনিই থাকবে। তারপর এই যে ভাত হয়ে গেছে, চলো এই যে থালাগুলো গুঁড় করে রেখেছিলাম, জল ঝরে গেছে, এবার খেতে দেবো, খাওয়ার পালা। এ দেখো ভাত গুছিয়ে নিয়ে টেবিলে রেখে দিয়েছি, এবার এগুলো নিয়ে যাবো। তরকারিটা যেহেতু একদম গরম, তো পরে নেব, খেয়ে নিই এটা দিয়ে, হাতটা ধুয়ে তখন একটু কাটিয়ে বাটিতে করে নিয়ে যাবো। এখন যেহেতু গরম, তো এখন গ্যাসটা এবার বন্ধ করে দেবো। সব রেডি করে নিয়েছি, তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর তোমার ডিমের তরকারিটা একটু ঝোলটা শুকনো করছিলাম, কারণ ডাল হয়েছে তো তার জন্য। তারপরে দেখো তেঁতুল ডাল দিয়ে এখন ভাতটা মেয়েকে খাওয়াচ্ছি। আর সোনাই খেয়ে বলছে খুব টেস্টি হয়েছে, একটু আলু পোস্তও দিলাম। আর খেয়ে দেখো আঙুল দেখাচ্ছে। সত্যি কথা বলতে বন্ধুরা, মেয়ে ডাল খেতে অতটা পছন্দ করে না, ও আজকে ডাল দিয়েই ভাত খেয়ে নিল। আর আমাকে দেখো হাম্পি দিয়ে গেল হাতের মধ্যে, আমাকে বলছে হাম্পি দেবো, আমি বলছি তুমি এঁটো মুখে আমাকে হাম্পি দিও না। তাই তো চলো, আর এখন এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে শুভ সন্ধ্যা। সোনাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে জানো, সব এই ঝুড়ির মধ্যে দিয়ে ধূপকাঠি এসবগুলো বের করছে। আর নকুনদানার কৌটোটা রয়েছে, ভয় লাগে ওটা, কৌটোটা খুলে দিয়ে যদি নকুনদানা বের করে সেই নিয়েও একটা ভয়। কোথায় রাখবো বলো তো, এর জ্বালা না কিছু রাখা যায় না। তো তারপর বললাম চল খাইয়ে দাইয়ে নিয়ে চুল টুল বেঁধে পড়তে বসবি একটু, দিদিভাইয়ের আজকে ছুটি আছে, দিদিভাই পড়াবে বলছে ঠিক আছে। তো আজকে দুধ আর বিস্কিট দিলাম, কারণ ও তো চাইছিল চোকোস, আমি বললাম না, দুধ বিস্কুট খাও, আজকে আর চোকোস খেতে হবে না, এক এক দিন এক এক রকমের খেতে হবে। তো এই যে সেটাই দিয়ে দিলাম। তো ও বলছে একা খাবে, আমি বলছি তুমি একা খেতে পারবে না, গরম আছে, দাও আমি খাইয়ে দিই। ওর তর্স হয় না, ও বলছে একাই খাবে। তো তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে, আর এই এখন অনেক
বাজে এখন মানে হ্যাঁ এখন 7:30 মতন বাজে। মেজো মেয়েকে নিয়ে চলে এলাম, ও পড়তে গেছিলো, ওর পড়া হয়ে গেছে, দিয়ে এসেই চা করছি। তো এখন সে আসবে, এখনও দেরি করে ফোন করে বলেছিল ওর বাপি যে তোমরা চাটা করে খেয়ে নাও, তার জন্য খিদেও পেয়েছে। দেখো ঘড়ির কাঁটা দেখতে দেখতে অনেক বেজে গেল, 7:40 মতন বাজতে যায়। তো ওখানে পপকর্নের প্যাকেট ছিল, পপকর্নটা বসিয়ে দিয়েছি, মেয়েরা খিদে খিদে করছে। আর একজন আগের দিনের খাবার ছিল সেটা খেলো। আর এখানে এই যে এটা রেখে দিলাম ওর বাবার জন্য, মানে ওর বাপির জন্য। আর এখানে আমাদের তিনজনেরটা নিয়ে নিলাম। আর এই যে চা, বড় মেয়ে আর আমি একটু খাবো। আর তোমার হচ্ছে গিয়ে পপকর্ন একটু রেখে দিয়েছি, যদি চা এসে বলে করে দিতে তাহলে করে দেবো। ওই জন্য আমাদের দুজনের মতন চাটা এখন করলাম। লিকার চা দেবে করে রাখলে কেমন তেতো তেতো হয়ে যায়, খেতে পারবে না, তো তার জন্য। তো ওই জন্য চাটা অল্প করেই করেছি, কারণ কখন আসবে তো ঠিক নেই। কিন্তু পপকর্নটা কড়াই রেখে দিলাম যাতে গরম থাকে। তো তারপরে দেখো ঘরে এখন সব নিয়ে চলে এসেছি। আর মেয়েদেরটা মেয়ে নিয়ে গেল মেয়েদের ঘরে, যেহেতু পড়াশোনা করছে, পড়তে পড়তে খাবে। আর পুচকু সোনাকে তার আগে ওর দিদিভাই পড়িয়ে দিয়েছে। তো দেখো এখানেটা রেখেছিলাম, আর এদিকে ওর উপরে চায়ের উপরে বাটিটা নিয়ে এসছে, রেখেছি, এখানে ভিজে গেছে। আর মেয়ে বলছে বন্ধ হয়ে গেছে, চালিয়ে দাও। তো তো আর চালাতে পারে না, তার জন্য লকটা খুলে ওকে চালিয়ে দিচ্ছি। এখন বসে বসে কার্টুন দেখবে, পড়া যেহেতু হয়ে গেছে। তারপরে এখন অনেক বাজে, এখন কটা বাজে জানো? 9:30 মতন বাজে, হ্যাঁ 9:30 মতন বাজে। সেই ভাত বসিয়েছি, দেখো ভাতটা হয়েই এসছে। আর আজকে চালটা কোন দিকে তাকিয়ে নিয়েছি জানি না, অনেকটা ভাত মানে হয়ে গেছে, দেখতে পাচ্ছ হাঁড়ির ওপরে একদম উঠে গেছে। এই ভাত আবার থেকে যাবে। এই ছোট হাঁড়ির ভাত কতটুকুনি খাই বুঝতে পারছো? আমাদের 5 জনের এখনও এই হাঁড়ির ভাত 5 জনেরই হচ্ছে। এই হাঁড়িটা যখন কেনা হয়েছিল 100 টাকা দিয়ে পাড়া থেকে আমি কিনেছিলাম। অনেক বড় হাঁড়িতে ভাত করতাম, 3 জনের ভাত, কারণ বড় মেয়ে আর আমি আর ওর বাপি, তখন তো মেজো মেয়েও হয়নি। তো তখনকার হাঁড়ি 100 টাকা দিয়ে কিনেছিলাম। সেই হাঁড়িতে এখন আমরা দেখো 5 জন খাচ্ছি, এখনও হয়ে আবার ভাত বেঁচেও যায়। আর আজকে অনেকটা ভাত হয়ে গেছে, একটু বেশিই হয়ে গেছে চালটা নেওয়া। তারপরে ভাত হয়ে গেছে, এখন ফ্যানটা গেলে নেবো নিয়ে। আর জামা কাপড়গুলোও আছে দুপুরে সব তুলে রেখেছিলাম, সেগুলোও ভাঁজ করা হয়নি, ওগুলো ভাঁজ করবো। আর কত বাসন বেরিয়েছে দেখেছো, সবগুলো সব মাজলাম ভাত বসিয়ে দিয়ে। এদিকে ভাত হয়ে গেল, এদিকে বাসন মাজাও আমার কমপ্লিট। খাওয়া তো না সন্ধ্যের, কারি কারি বাসন বেরোয়, কত বাসন, এক গামলা দেখো। সব মেজে ঘষে পরিষ্কার করে ওই যে মাইক্রোওভেনের উপর, মাইক্রোওভেন বলছি সরি, ইন্ডাকশানের উপর রেখে দিয়েছি। তো এখন এই যে ঠিকরে ঠিকরে পড়েছে, এই জন্য একটু ওভেনটা মুছে নিলাম। নাহলে না মুছলে আমার বিরক্তি লাগে, সাবান টাবান দিয়ে পরিষ্কার করে রাখি, তার জন্য। এখন এ দেখো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করা হয়নি, ভালো লাগছিলো না, একটু বসে টিভি দেখছিলাম তাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজেদের খেয়াল রেখো। আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো। চলো, সবাইকে গুড নাইট, টাটা, বাই, সি ইউ। সকলে ভালো থেকো।